নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার দুপুর থেকে আমাদের সমাজ মাধ্যমে অভয়ার বাবা মানে শেখর দেবনাথ, আপনারা জানেন যে আরজি করের যে চিকিৎসক যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, আর তার মা রত্না দেবনাথ সম্প্রতি বিধায়ক হয়েছেন পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে। তার বাবা শেখর দেবনাথের একটি খবর নিয়ে হচ্ছে সমাজ মাধ্যম একেবারে ভাইরাল হয়ে যায়, একটি অডিও ক্লিপ নিয়ে হয়েছে। তো সেইটার বিষয়ে আসবো যে আসলে যেটা হলো, রাম মন্দিরে চুরি নিয়ে এখন সারা দেশ তোলপাড়। আপনারা জানেন রাম মন্দির চুরির তদন্ত হচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ তদন্ত করছে। এটা জুন মাসের গোড়ায় প্রথম হচ্ছে প্রকাশ্যে এনেছিলেন, মিডিয়ার কাছে বলেছিলেন আমাদের অখিলেশ যাদব যে রাম মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে গেছে, দানের টাকা এবং হচ্ছে গয়নাগাটি ইত্যাদি। তো সেই নিয়ে এখন হচ্ছে তোলপাড় হচ্ছে, 8 জন গ্রেপ্তার হয়েছে, তাদের বাড়ি থেকে তল্লাশি করে প্রচুর টাকা পয়সা উদ্ধার হয়েছে। তো আমি এই যেটা হয়েছে এই অভয়ার বাবাকে নিয়ে, শেখর দেবনাথকে নিয়ে, সেটাও একটা মন্দির সংক্রান্ত বিষয়। তো আমি জানি না, কারণ হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে কোনো সংবাদ মাধ্যম বা কোনোভাবে অভয় যে শেখর দেবনাথের কোনো বক্তব্য জানা যায় কিনা, সেটাও মন্দির সংক্রান্ত বিষয়। তো সেইটা হচ্ছে তিনি কি, আমি ভাবছি যে তিনি কি অনুপ্রাণিত হয়েছে রাম মন্দিরের এইসব দানের টাকা গয়না চুরি টুরির বিষয়ে, সেই কারণে কি এক মন্দির নিয়ে তাকে হচ্ছে একটা ভাইরাল, তার একটা অডিও, তাকে নয় মানে একটা অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে এক ইউটিউবারের, সেইটা নিয়ে তার নামটা এসে পড়েছে বা কিছু কাণ্ড কারখানা শোনা গিয়েছে। তো আজকে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি দর্শক বন্ধুদের কাছে জানিয়ে রাখি যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আনন্দিত হব। আর দর্শক বন্ধুদের কাছে আরো জানিয়ে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে মঙ্গলবার দুপুর থেকে একটি অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে এক ইউটিউবার। তার হচ্ছে তিনি একটি মন্দিরের, পানিহাটির একটি পুরনো মন্দিরের এক সেবায়িতকে ফোন করে জানতে চাইছেন, এবং সেবায়িত বলছেন যে তার ওখানে রবিবার নাকি অভয়ার বাবা শেখর দেবনাথ তিনি এসে ওই সেবায়তকে বলেছেন যে ওই মন্দিরের যে বাক্স, প্রণামীর বাক্স, মন্দিরের ভিতরে দুটো এবং বাইরে আরো বেশ কিছু বাক্স, সেই মন্দিরের বাক্স, প্রণামীর বাক্স নাকি মানে একেবারে প্রণামী সহ তার বাড়িতে পাঠিয়ে দিতে, এবং হচ্ছে এবারে প্রত্যেক দিন আর কি যেটা প্রণামী পড়বে সেখানেই নাকি তার বাড়িতে টাকা পয়সাগুলো গোনাটোনা হবে। এবং কারণটা নাকি ওই সেবায়িত যেটা বললেন ওই ইউটিউবারকে, যে তিনি বলতে চেয়েছেন যে ওই মন্দিরে একটা ট্রাস্ট ফাস্ট হবে। তো সেই কারণে হচ্ছে এখন আর মন্দিরে যারা সেবায়িতরা যে দানের বাক্স খুলে কত টাকা জমা পড়েছে তারা হিসেব করে রাখতেন, তো সেগুলো হচ্ছে ওই ইয়ের বাড়িতে, শেখর দেবনাথের বাড়িতে নিয়ে যেতে হবে প্রত্যেক দিন, এবং সেখানেই গোনা হবে এবং সেখানেই থাকবে, এবং সেখানে একটা ট্রাস্ট তৈরি হবে, সেই ট্রাস্টের আন্ডারেই নাকি সেসব টাকা পয়সা থাকবে। তো এই নিয়েই হচ্ছে একটা সন্দেহের বাতাবরণ, যে হঠাৎ করে, কারণ ওই সেবায়িত ওই ইউটিউবারকে বলছেন যে বাম জমানা চলে গেছে 34 বছর, তৃণমূল জমানা চলে গেছে 15 বছর, কোনোদিন কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি এসে তাদের মন্দিরের যে একটা ট্রাস্ট আছে, মানে ইতিমধ্যেই ট্রাস্ট রয়েছে, মন্দিরের কারোর কাছে সেবায়িত বা কারোর কাছে এসে হচ্ছে কেউ প্রণামীর বাক্স নিয়ে যেতে চায়নি কোথাও। এখানেই সেখানে টাকা পয়সা জমা পড়েছে, সেখান থেকেই তার কিছু খরচ খরচা হতো, সেবায়িতে যা খরচ লাগে, মন্দিরের পুজো ইত্যাদিতে খরচ লাগে, বাকি টাকা যেরকম মন্দিরে থাকে সেভাবেই থাকতো। তো কোনোদিন তিনি একটু বিস্মিত বোধ করেছেন যে কেন বিধায়কের স্বামী এইভাবে যে প্রণামীর বাক্সের টাকা হচ্ছে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছেন। তো আমার কাছে সেই অডিও ক্লিপিংটা আছে, কিন্তু যেহেতু সেটি আমি যাচাই করিনি, মানে সেই গলা সেই ইউটিউবারের কিনা, কারণ তার ফেসবুক পোস্টে বলে যে ভিডিওটা অডিওটা ভাইরাল হয়েছে, কিন্তু আমি তার ফেসবুকে সেই পোস্টটা দেখিনি, ওই জন্য আপনাদের অডিও ক্লিপটা শোনালাম না, আমার কাছে রয়েছে যদিও। তো সেখানে দাঁড়িয়ে এবং আমি অভয়ার বাবার বক্তব্য জানতে পারিনি যে তার এখানে কি বক্তব্য, যদিও সমাজ মাধ্যমে অনেকেই বলছেন যে ওনার খোলসা করে বলা উচিত কি বৃত্তান্ত, উনি কি ভালোর জন্য সেটা নিয়ে যেতে চাইছেন বাড়িতে, যে টাকা পয়সা যাতে এদিক ওদিক না হয়ে যায় রাম মন্দিরের মতো, সেটার জন্য চাইছেন। অনেকে আবার বলছেন যে ওনারা তো আবার মন্দিরের প্রণামী বাক্সের দিকে এত যে নজর গেল কেন,
এইসব যে কথাবার্তা হয়েছে, বিতর্ক হবেই, যা হয়। কারণ হচ্ছে আমি সেবাইতে সম্পর্ক যাই না, সেটা যে সেবাইত ওই অডিও ক্লিপিং এ কথা বলেছেন তিনিও ওই মন্দিরের সেবাইত কিনা। তো যাই হোক, এখন যেটা যেহেতু যাচাই করা হয়নি বিষয়টা, কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যে এই বিষয়। তো এখন যেটা আমার ধারণা যে উনি হয়তো ভালোর জন্য বলতে পারেন যে একটা ট্রাস্ট হবে, তাই টাকা পয়সা সমস্ত ওনার বাড়িতেই থাকবে, সেখানে হিসেব টিসেব হবে, সবাই মিলে গোনাগুনতি হবে, আরো লোকজন থাকবে, তাদের সামনে গোনা হবে, গুনে হিসেব রাখা হবে, মন্দিরের হাত আর থাকবে না। অযোধ্যার রাম মন্দিরে বড় কেলেঙ্কারি হয়ে গেছে, হচ্ছে অখিলেশ যাদব বলেছিলেন যে কোটি কোটি টাকা হচ্ছে দানের টাকা লুট হয়ে গেছে। এবার অজয় সেটা নিয়ে এখন যোগী আদিত্যনাথের মাথা খারাপ। তিনি যদিও পুলিশের সিট গঠন করে সেই তদন্ত শুরু করার নির্দেশ দেন, দিন দশেক হলো সেই তদন্ত শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে 8 জন গ্রেপ্তার হয়েছে, 80 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এবং হচ্ছে তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের টাকা পয়সা, গয়নাগাটি, জমির বাড়ির কাগজ, ব্যাংক পাসবুক, সদ্য কেনা গাড়ির কাগজ টাগজ সমস্ত হচ্ছে পুলিশ আটক করে সেগুলো ভেরিফাই করছে। এবং ঠিক হয়েছে যে 140 জনকে হচ্ছে জেরা করা হবে, যারা এই টাকা পয়সা গোনা, মানে অযোধ্যা রাম মন্দির গত 2.5 বছর ধরে যেসব দানের টাকা, মানে প্রণামী হিসেবে দানের টাকা জমা পড়ছে, গয়নাগাটি জমা পড়ছে, সেসব যারা এই গোনাগুন্তি করতো, এইসব সংক্রান্ত রিলেটেড বিষয়, তাদের 140 জনকে জেরা করা হবে। ইতিমধ্যে হচ্ছে রাম মন্দির জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় তিনি পদত্যাগ করেছেন। এছাড়া হচ্ছে মন্দিরের রচি পরিষদের 2 সদস্য অনিল মিশ্র এবং গোপাল রায় তারাও পদত্যাগ করেছেন। চম্পত রায় বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। তো এখন হচ্ছে তাদের হাতে আর মন্দিরের যে দায়িত্ব দেওয়া যাবে কিনা, এই নিয়ে মন্দির কমিটির মধ্যেও নানান জনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি নিপেন মিশ্রের হাতে দায়িত্ব দেওয়া হতে পারে, কারণ নির্মাণ কাজের সময় উনি চেয়ারম্যান ছিলেন। এবার অনেকে আবার বলছেন যে না, ওটা আরএসএস, তাতে আপত্তি করতে পারে, কারণ তাতে আরএসএস এর নিয়ন্ত্রণটা চলে যাবে। তো এখন কেউ কেউ বলছেন এই মন্দিরের টাকা 9/6 ব্যাপার পরে হচ্ছে আরএসএস অনেকটাই কোণঠাসা, তারা আপত্তি করতে পারবে কিনা, বাট সেই আপত্তি টিকবে কিনা, সেই সব নিয়ে প্রশ্ন রয়েছে। যাই হোক, যেটা জানা যাচ্ছে যে এই মন্দিরের যে যখন শুরু হয় তখন একটি যে বেসরকারি অডিট সংস্থা নাকি এই অচি পরিষদ বা মন্দির কমিটিকে বলেছিল যে যেইভাবে টাকা দানের টাকা পড়া শুরু হয়েছে, তাতে হচ্ছে অচিরেই হচ্ছে 3-3.5 কোটি টাকার কিন্তু এদিক ওদিক হয়ে যেতে পারে, আপনারা সে ব্যাপারে সাবধান হন। এবং মন্দিরের যে মূল যে ব্যাংকার্স, তাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারাও বলেছিল যে আপনারা যাদের দিয়ে টাকা গোনাচ্ছেন, মানে দানের টাকা গোনাচ্ছেন বা দানের গয়নাগাটি সব হিসেব রাখছেন, এর বদলে কোনো পেশাদারী সংস্থা, ওই ব্যাংকের থেকে পরামর্শ দেওয়া ছিল পেশাদারী আর্থিক সংস্থার লোককে দিয়ে হচ্ছে এটা করানো হোক, তাতে হচ্ছে এইসব যে টাকা চুরি এইসব হচ্ছে থেকে বাঁচতে পারবেন। তো এখন অনেকে প্রশ্ন তুলছে যে আসলে মন্দির কমিটি সেই সেরকম কি ইচ্ছে ছিল? কারণ পুলিশ মামলা তদন্ত যখন হইচই হলো, অখিলেশ যাদব বিষয়টা তুললেন যে সমাজবাদী পার্টির এই মন্দিরের টাকা 9/6 হয়েছে, 6 কোটি টাকা হচ্ছে দানের টাকা হচ্ছে চুরি হয়ে গেছে। যোগী আদিত্যনাথ পুলিশি তদন্ত দেওয়ার 9 দিন আগে মন্দির কমিটির লোকরা হচ্ছে এক সদস্যের কাছ থেকে, যারা গণনা করতেন তার কাছ থেকে 58 লক্ষ টাকা তারা উদ্ধার করেছিল, কিন্তু তারপরও তারা এফআইআর করেনি। মানে পুলিশ তদন্ত নেওয়ার প্রায় 9 দিন আগে 58 লক্ষ টাকা তার কাছ থেকে উদ্ধার করলে হচ্ছে তার এগেইনস্টে এফআইআর করেনি। পরে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে তিনি রয়েছেন। তো এখন এই রাম মন্দিরের চুরি নিয়ে হচ্ছে প্রচুর চাপ। ফৈজাবাদের বার অ্যাসোসিয়েশন তারা বলেছেন যে এই যারা অভিযুক্তরা রয়েছে তাদের হয়ে কোনো আইনজীবী দাঁড়াবেন না, এবং যিনি দাঁড়াবেন, যদি এই ফতোয়া কে অগ্রাহ্য করে দাঁড়ান, তাকে তার 5 লক্ষ টাকা ফাইন হবে। এবং এই যে 3 জন যারা পদত্যাগ করেছেন ইতিমধ্যে, চম্পত রায় যিনি সাধারণ সম্পাদক ছিলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে, চম্পত রায়, অনিল মিশ্র, গোপাল রায় অচি পরিষদের 2 সদস্য, এই 3 জনকে হচ্ছে মানে আজ বুধবারের মধ্যে অযোধ্যা ছেড়ে চলে যেতে হবে। যদিও চম্পত রায় হচ্ছে সোমবার দিনই পুলিশি জেরার পরে দিল্লিতে গিয়েছেন, সম্ভবত তিনি বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএস এর লিডারশিপের সঙ্গে কথাবার্তা বলবেন কি এইসব ব্যাপারে কি করা যায়।
তো এইসব ঘটনা যখন চলছে, আবার হিন্দুত্ববাদী নেতা একজন বলেছেন যে হিন্দু মন্দিরের টাকা হিন্দুরা নিয়েছে, তাদের কি আছে, যারা বলছেন তারা কি মন্দিরে দান করেছেন, এইসব নিয়ে আরো বিতর্ক পাকাচ্ছে। এবার হচ্ছে হিন্দু হার্টল্যান্ডে এটা নিয়ে একটা বড় এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে বিজেপির পক্ষে খুব অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে, যোগী আদিত্যনাথের পক্ষে খুব অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সামনের বছর বিধানসভার নির্বাচন, তার আগে রাম মন্দিরের এই প্রণামী নিয়ে বা দানের টাকা নিয়ে এইসব কেলেঙ্কারি, দানের টাকা চুরি, লক্ষ লক্ষ টাকা চুরি যা হচ্ছে, বিএইচপি কি বলে RSS সমস্ত নিয়ন্ত্রণ করেছে। প্রধানমন্ত্রী এখানে মন্দির উদ্বোধন করেছেন, যাবতীয় কিছু করেছেন, প্রধানমন্ত্রী সম্মান এখানে জড়িত। তো এইসব নিয়ে এখন বিজেপি চাপে রয়েছে। তা আমার মনে হয়েছে যে যখন এই মঙ্গলবার দুপুর থেকে অভয়ার বাবা এই মন্দিরের বাক্স তার বাড়িতে নিয়ে যেতে বলেছে, এই নিয়ে যদিও যে ইয়েতে যে বলে সমাজ মাধ্যমে একটু অন্যভাবে যে শেখর বাবুকে সমালোচনা করা হয়েছে, যে শেখর বাবু নাকি ইতিমধ্যেই তোলাবাজি শুরু করেছেন, তার স্ত্রী বিধায়ক হয়েছেন বলে, তারপরে তিনি দাদাগিরি বা তোলাবাজি শুরু করেছে, সেই জন্য মন্দিরে হচ্ছে থাবা বসিয়েছেন, মন্দিরের প্রণামী বাক্সে অযোধ্যাকে দেখে নাকি তার একটুখানি তিনি নাকি একটু অনুপ্রাণিত হয়েছেন, সেই জন্য নাকি বলেছেন যে প্রণামীর বাক্স হচ্ছে তার বাড়িতে পাঠিয়ে দিতে, এবং সেখানেই গোনাটোনা হবে, লোকজন থাকবে। তো আমি জানি না যে যারা এসব সমালোচনা করছেন তারা কেন করছেন। উনি নিয়ে গেছেন, উনি ভালোর জন্য করতে পারেন, অযোধ্যায় চুরি টুরি হয়েছে, উনি হয়তো নিজের কাছে রেখে একটা হিসেব টিসেব করে রাখবেন, উনি ওনার পরিচিত তাদেরকে সামনে রেখে এই বাক্স তালা খুলে হয়তো সেগুলো করতে চাইবেন, জানি না সত্য মিথ্যা। কিন্তু যেহেতু মন্দিরের প্রণামী বাক্স বাড়িতে আনতে বলেছেন, সেই জন্য সবার সন্দেহ জেগেছে হয়তো, জানি না এবার ওনার এই ব্যাপারটা কতটা সত্যি, মানে উনি সত্যি সত্যি সেটা বলেছেন কিনা। যে অডিও কল আমি যাচাই করিনি বলে আপনাদের শোনাইনি, যে অডিও কলে বিষয়টা ভাইরাল হয়েছে, সেই অডিও কলটা কতটা সত্যি সত্যি, কারণ ওনার বক্তব্য জানা যায়নি, সত্যি সত্যি উনি সেটা বলেছেন কিনা, বলে থাকলে কেন বলেছেন সেটা যদি উনি মানে জনসমক্ষে আনেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যায়। আর যদি বিষয়টা নিয়ে চেপে যান, তাহলে বুঝতে হবে যে ডাল মে কুচ কালা হয়। যারা সমাজ মাধ্যমে ওনার সমালোচনা করছেন তারা হয়তো সত্যি করছেন, দেখা যাক উনি কি পদক্ষেপ করেন শেখর বাবু, মানে শেখর দেবনাথ। আমরা সেই অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।